আজকে সারাদিন তোমাদের ঘুরে দেখাবো ফিলিপিন্সের অন্যতম এক বড় শপিং মল, মল অফ এশিয়া। সো লেটস গেট স্টার্টেড। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানিজ ওয়ার্ল্ড। অ্যান্ড আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ফিলিপিন্সের অন্যতম বড় একটা শপিং মল, মল অফ এশিয়া। তার আগে দেখতে পাচ্ছ জার্নিটা ভেরি নাইস ছিল অ্যান্ড সি ভিউ রোডের অনেক বেশি জোস, তাই না? অ্যান্ড এই এরিয়াটা না ভেরি লাক্সারিয়াস একটা এরিয়া। দেখতেই পাচ্ছ আশেপাশের বিল্ডিংসগুলা। অ্যান্ড গাইস, আমরা কিন্তু আসছি মল অফ এশিয়াতে টুকটাক শপিংয়ের জন্য। বিশেষ করে এই মলটা দেখাটাই অনেক বড় কিছু। এই মলটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড উই আর। তার জন্য অ্যাকচুয়ালি আসা একটু সময় নিয়ে বেশি করে। অ্যান্ড গাইস, আমি চাইলেও এই মলটা পুরোটা ঘুরে দেখতে পারবো না, বিকজ এটা পসিবলই না। এত বিশাল একটা মল, আমি জাস্ট একটা সাইটের অর্ধেক আমি মেবি দেখতে পারবো, কারণ বাকিটা আমার দ্বারা পসিবল হবে না। পুরোটা ঘুরে দেখতে চাইলে অ্যাটলিস্ট আমাকে 2 দিন সময় নিয়ে আসতে হবে, কারণ হিউজ একটা মল, বুঝতেই পারছো। অ্যান্ড সি, আমরা অলরেডি চলে আসছি মল অফ এশিয়ার ফ্রন্ট সাইটে। বাই দ্য ওয়ে, মল অফ এশিয়ার কিন্তু একটা সি সাইড আছে, যে জোনটা অনেক বেশি জোস, বিকজ অফ সেখানে একটা ফেরিস হুইল আছে, বিগ একটা ফেরিস হুইল, অ্যান্ড সাথে আদার্স অ্যাক্টিভিটিস রাইডস গুলা তো অ্যাভেলেবেল আছেই। গাইস, আমি চলে আসছি এখন মল অফ এশিয়াতে। আমার পিছনেই দেখতে পাচ্ছ এইটাতে আমরা উঠবো। চলো, লেটস গো। সি সাইড অ্যান্ড ফেরিস হুইল সবকিছুই তো ভিজিট করব। তার আগে ভাবলাম আমরা লাঞ্চটা কমপ্লিট করব, তাই চলে আসলাম একটা রেস্টুরেন্টে। অ্যান্ড অ্যাজ ওয়েল এস আমাদের সাথে যে ট্যুর গাইড বলো অ্যান্ড ড্রাইভার থাকে, তাদেরকে আমরা লাঞ্চ ডিনার করিয়েই থাকি। সো তাকে নিয়েই বসেছিলাম মেনলি, বাট এখানে আমরা লাঞ্চটা করতে পারি নাই, বিকজ আমার যে ড্রাইভার ছিল সে অর্ডার করেছে পর্ক। যেহেতু আমার সামনে বসেছে পর্ক খাবে, এটা আমি নিতে পারছিলাম না, দ্যাটস ওয়াই আমি আর এখানে খাই নাই, জাস্ট একটা কোক খেয়েছি, দ্যাটস ইট। সো ওনাকে বসিয়ে রেখে ভাবলাম হয় না আমরা এই ফাঁকে একটু ভিজিট করে ফেলি আশেপাশটা। সো বের হয়ে গেলাম আমরা। অ্যান্ড এখানে সে ফেরিস হুইল দেখছিলাম, বাট এখানে দেখতেই পাচ্ছ লাইনে অনেক বেশি চাপ ছিল, সবাই দাঁড়িয়ে আছে। অ্যান্ড এটা আমার ওঠার অ্যাকচুয়ালি উইশ ছিল দুবাইতে, বাট দুবাইতে টাইম না থাকার কারণে আমার ওঠার হয়নি। সো আমার ইচ্ছা আছে নেক্সট দুবাই গেলে মাস্ট এটা আমি ট্রাই করব। সো এখানে আমি তেমন উঠতে চাচ্ছিলাম না, কারণ আমি চাচ্ছিলাম আমি কখন মলের ভিতর ঢুকবো, শপিং করব, এটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তার আগে ভাবলাম চলো একটু আমরা সি সাইড জোনটা ঘুরে দেখি। রিয়েলি এই সি সাইডটা জাস্ট এক কথায় অসাম ছিল, ভেরি বিউটিফুল। এখানে মাস্ট সবার একবার হলো আসার দরকার, একটু সময় নিয়ে এখানে বসে টাইম স্পেন্ড করতে। এখানে তো অনেক রাইড চলছিল, আমি এগুলাই একটা উঠবো না, কারণ একা একা উঠতে মজা নাই। যাই হোক, এখানে দাঁড়িয়ে আমি জাস্ট ক্লিপ নিচ্ছিলাম অ্যান্ড পিকচার তুলছিলাম, যেগুলো অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি। অ্যান্ড ইয়েস, এখানে আমি অনেকক্ষণ সময় কাটাই, এনজয় করি। দেন ভাবলাম আর লেট না করি, এখন আমরা একটু মলের ভিতরে ঢুকি, কারণ অনেক বিগ একটা মল শুনেছি, এটা আমাদের তো একটু দেখতে হবে হাতে টাইম নিয়ে। দ্যাটস ওয়াই তাড়াতাড়ি করে এখান থেকে আমরা চলে যাই মল অফ এশিয়াতে ঢোকার জন্য। মল এন্ট্রি করার পর ভাবছিলাম কোন দিক রেখে কোন দিকে যাব, কারণ এত বিশাল একটা মল। ফার্স্টে যে শপটাতে গেলাম এটা হচ্ছে স্পোর্টসের শপ, অ্যান্ড এই শপটাতে স্পোর্টসের সব কিছু আছে, যা সব ব্র্যান্ডের অ্যান্ড হিউজ প্রাইস। ও মাই গড। যাই হোক, দেন আমি মলটা ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর করে তারা ডেকোরেট করেছে, ক্লিপ না নিলেই নয়, এত জোসি, দারুণ না? প্লেসটা অনেক বেশি সুন্দর। গাইস, আমি আছি এখন মল অফ এশিয়াতে, and এইখানে এক্সপ্লোর করতেছি। ও মাই গড, ইটস সো বিগ মল, রিয়েলি টু মাচ বিগ মল, এটা শেষ আর হবে না, এতটাই বিগ। সো এক্সপ্লোর করছি। এক্সপ্লোর করতে করতে হঠাৎ চোখে পড়লো সিনেমা হল। এখানে বিগ একটা সিনেমা হল আছে, অ্যান্ড এন্ট্রিতে এত সুন্দর, দেখতেই পাচ্ছ। আমি তো দেখে খুবই ফান করছিলাম অ্যান্ড ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, এনজয় করছিলাম। মনে হচ্ছিল মুভি দেখা স্টার্ট করে দেই, বাট আমরা যেহেতু শর্ট টাইম নিয়ে আসছি, মুভি দেখা তো আর পসিবল না, কারণ আমাদের তো একটু ঘুরে দেখতেই হবে মলটা, তাই না?
দেন আমাকে দেখতে পাচ্ছ ডিরেক্ট ট্রায়াল রুমে। এই তো আমি একটা শার্ট নিয়ে ঢুকেছি ট্রায়াল রুমে, ভাবলাম একটু শার্টটা ট্রায়াল দে। অ্যান্ড এর ফাঁকে অনেক কিছুই আমরা কি শপিং, আমরা কিন্তু ক্লিপ নিতে পারি না, কারণ শপিং করতে গেলে বুঝতেই পারো ক্লিপ নেওয়া তো পসিবল হয় না। অ্যান্ড সি, এই তো শার্টটা আমি ট্রায়াল দিয়েছি, শার্টটা ভেরি বিউটিফুল, ফিটিং ওয়াজ সো গুড। এটা আমাকে ভেরি কমপ্লিমেন্ট দিচ্ছিল, দ্যাটস ওয়াই আমি এটা পারচেস করেছি। অ্যান্ড ইয়া অলসো গর্জিয়াস ব্ল্যাক। এই শপটার প্রত্যেকটা কালেকশনই ছিল এক্সপেন্সিভ অ্যান্ড ভেরি বিউটিফুল। আমার তো এই স্যুটটাও অনেক বেশি ভালো লেগেছে, বাট অলরেডি আই হ্যাভ দিস কালার, দ্যাটস ওয়াই আর পারচেস করলাম না। অ্যান্ড অলসো এখানকার কালেকশনগুলো অনেক বেশি সুন্দর, কিউট কিউট কালেকশন। আমি তোমাদেরকে শো করছি। এই তো এই শার্টটার এখানে কালারও ছিল, একটা নুড কালার ছিল অ্যান্ড দিস ব্ল্যাক, আমি ব্ল্যাকটাই পারচেস করেছি। অলসো এই শপটাতে একটা জুয়েলারি সেকশন ছিল, যেখান থেকে আমি জুয়েলারিও পারচেস করি। ইয়াররিংস টাইপস আমার অলরেডি আছে, সুন্দর সুন্দর ব্ল্যাক শুজ। অলসো এখানে শুজ কিছু কালেকশন ছিল অ্যান্ড শুজগুলো অনেক বেশি প্রিটি প্রিটি ছিল। এই তো আমাদের এখানে বিল কমপ্লিট হচ্ছে অ্যান্ড ইয়েস, অলওয়েজ হ্যাপি শপিং। এগেইন হাঁটা স্টার্ট করলাম অ্যান্ড দেখতে পেলাম জারার কালেকশন অলরেডি ফিলিপিন্সে আমার চেক করা হয়ে গিয়েছে, বাট আমার হাব্বি সে এগেইন সে চেক করবে, কারণ সে ভেবেছে এখানে মেবি আরো আদার্স কিছু কালেকশন থাকতেও পারে, দ্যাটস ওয়াই তার কথা মতো আবার আমরা চেক করি। তার আগে চলে আসছি ডিওরে। ইয়াস, মাই ফেভারিট ডিওর শ্যানেল। অ্যাকচুয়ালি আমি কনসিলারের জন্য আসছি, কনসিলার ট্রাই করছিলাম। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ডিওরের শপে, শ্যানেলের শপে এরকম কিছু ভ্যানিটি সেকশন করা থাকে, যেখানে তুমি বসে ট্রায়াল দিয়ে মেকআপ করে ইজি সব কিছু নিতে পারবা। সো এটা খুবই হেল্পফুল। অ্যান্ড আমাকে তো সব কিছু নিয়ে এসে দেওয়া হচ্ছিল ট্রায়াল দেওয়ার জন্য, আমিও বসে বসে মেকআপ স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ খুব এনজয় করছিলাম। অ্যান্ড ইয়া, লাস্টলি আমি এখান থেকে একটা ডিওরের কনসিলার নিয়ে নিই, যেটা অ্যাকচুয়ালি আমার নিড ছিল। দেন ভাবলাম আমরা কিছু ফুড নেই, অনেক তো শপিং হচ্ছে, সো টায়ার্ড হয়ে গিয়েছি, এখন একটু ফুড নেওয়ার জন্য চলে আসছি কেএফসিতে। অ্যান্ড কেএফসিতে এখানে এসে তো অর্ডার করেছি, একটু ভুলভাল অর্ডার হয়ে গিয়েছে আমাদের, যাই হোক ম্যানেজ করে নিলাম, হালকা কিছু খেলাম, প্ল্যান করলাম আমরা হোটেলে ব্যাক করেই আমরা আমাদের ফেভারিট সেই পিৎজাটা ট্রাই করবো। ইয়েস, এগেইন চলে আসলাম ট্রায়ালে। এই তো আমি আছি এখন জারাতে এসে এই ড্রেসটা আমি ট্রায়াল দিচ্ছিলাম। এটা আমার হাব্বির অনেক বেশি লাইক হয়েছে, বাট এটা আমার সাইজে অ্যাভেলেবল ছিল না, ভেরি স্যাড। তারপর টুকটাক শপিং হলো অনেক কিছু, আমার ফোনের চার্জ চলে গিয়েছিল, আমি তেমন বেশি ক্লিপ আর নিতে পারি নাই। আমার হাব্বির ফোন দিয়ে এই লাস্ট একটা ক্লিপ নিয়েছি, এখানে নিচে এত সুন্দর মিউজিক হচ্ছিল। এগেইন চলে আসলাম সি সাইডে অ্যান্ড এখানে এসে এখন বেশি ভালো লাগছিল, কারণ ওয়েদারটা অনেক বেশি সফট ছিল। একটু আগে যখন আসছিলাম দুপুর ছিল, দ্যাটস ওয়াই একটু রোদটা করা ছিল, মনে হচ্ছিল না এখান থেকে আমি যাই, অনেক ভালো লাগছিল, বাট কি আর করা, যেতে তো হবে। এটাই ছিল আমার মল অফ এশিয়ার ভিজিট এক্সপেরিয়েন্স। ওভারঅল কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দ্যাটস অল ফর টুডে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।